বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে কিছু কথা বলতে চাই যেগুলা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যারা আপনার সাথে অন্যায় করবে, মনে করেন আপনি গরিব। এখন আপনার উপরে কিছু মানুষ আছে তারা দাপট দেখিয়ে আপনার বুকের উপরে চড়ে যেতে চায়, আপনাকে হত্যা করতে চায়, আপনাকে মেরে ফেলতে চায়। আপনি কোনো প্রতিবাদ করতে পারছেন না। অথবা আপনি যে কাজে থানাতে গিয়েছেন, থানার ওসি, আপনি কিন্তু সঠিক মানুষ। থানার ওসি বিভিন্নভাবে টাকা খেয়ে আপনাকে হুমকি-তামকি দিচ্ছে। বিভিন্ন মানুষ আপনাকে এমপি মন্ত্রীদের ভয় দেখাচ্ছে। সে দলীয় প্রভাব বিস্তার করছে। তো আপনি একজন কৃষক শ্রমজীবী মানুষ, আপনি প্রতিবাদ করতে পারেন না। প্রতিবাদ করার ভাষা আপনি হারিয়ে ফেলেন। আপনার ঘরে ঠিকমতো খাবার নেই। আপনি কিভাবে প্রতিবাদ করেন? একটা মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিলে আপনার অস্তিত্ব খুঁজে পান না। তাদেরকে আমি বলবো, আমি আপনাদের পাশে আছি। আমি হিরো কবিতা, একজন প্রতিবাদী মানুষ। আপনারা অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব এবং গুগলে আপনারা আমার ভিডিও দেখেছেন। আমি একজন নাটক এবং মিউজিক ভিডিও অভিনেতা। 1200টি নাটক এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি গণযোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছি। বাংলাদেশের প্রতিটি চ্যানেলের সাথে আমার যোগাযোগ রয়েছে। কেউ যদি আপনার সাথে এরকম খারাপ আচরণ করে, তাকে জনসম্মুখে পৌঁছে দিতে, তার মুখোশ উন্মোচন করতে আমার বেশি সময় লাগবে না। কিন্তু আমি যথাযথভাবে চেষ্টা করব যেন সেটাকে ভাইরাল করে প্রতিটা মানুষের মধ্যে পৌঁছে দেই, এবং যারা খারাপ কাজে লিপ্ত আছে, যারা দলীয় প্রভাব বিস্তার করছে, যারা গুন্ডা সান্ডা ফান্ডামি দেখাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিব, এবং আইন আদালতে অবশ্যই তাদের বিচার হবে। কারণ আপনাকে সবসময় সঠিক থাকতে হবে, সত্য পথে লড়তে হবে। আপনি যদি নিজে অন্যায় না করেন, আপনি যদি নিজে সঠিক মানুষ থাকেন, তাহলে আপনার পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। প্রয়োজনে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু হিরো কবিতায় এক পাও দূরে যাবে না। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি জীবন চলে যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আসছি একদিন, মরবো একদিন। জীবনে বেঁচে থাকার জন্য এত কোনো আমার স্পৃহা নেই। বেঁচে থাকলেও কীর্তিমান, মরে গেলেও কীর্তিমান। কারণ অনেক নাটক এবং মিউজিক ভিডিও করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি। এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা যদি মনে করেন আমার জন্য আপনাদের কোনো উপকার হবে, অবশ্যই আমাকে ডাকবেন। আমি পাশে আছি, পাশে থাকবো। কারণ আইনের বিরুদ্ধে আমাদের কোনো কিছু নয়। আমরা আইনের সাথেই আছি, আইনের সাথেই থাকবো, এবং আইনকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যার কারণে হলো, আপনি ইউনিয়ন অফিসে যাচ্ছেন, আপনাকে হয়রানি করতেছে চেয়ারম্যান মেম্বার অনেকে, অথবা দেখা যায় যারা আছে, একটি কাগজের জন্য আপনাকে 5 বার আপনাকে হাঁটাইতেছে, একবারে মিথ্যাকৃতভাবে। তার জন্য আপনাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনি যদি কথা বলেন, প্রতিবাদ না করেন, তাহলে দেখবেন আপনি নিশ্চয়ই মারা যাবেন। এই দেশে বাঁচতে হলে প্রতিবাদ করে বাঁচতে হয়। যারা প্রতিবাদ করে বাঁচবে তারাই বাদ খাবে, যারা প্রতিবাদ করবে না তারা বেঁচে থাকারও কোনো নিশ্চয়তা পাবে না। এটি হচ্ছে এমন একটি বাংলাদেশ। যার কারণে আসুন সবার জায়গা থেকে প্রতিবাদ করি। নারীরা আমাদের বোন, তাদের দর্শন করবেন না। ছোটো ছোটো বাচ্চাদেরকে, তাদেরকে দর্শন করবেন না। যারা করে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করুন। তাদেরকে শক্ত হাতে তাদেরকে পিটিয়ে তাদেরকে পুলিশে সমর্পণ করেন। পুলিশের আইন আদালত না মানলে আমাদের নেটওয়ার্ক বাহিনীগুলো রয়েছে, বাংলাদেশের প্রতিটা চ্যানেলকে ডাকতে হবে, তাদেরকে জানাতে হবে কি হচ্ছে না হচ্ছে দেশে। যদি বাংলাদেশে বিচার না পান, আন্তর্জাতিক মহল আপনার বিচার করবে। পাশে ছিলাম, পাশে আছি, হিরো কবিতা পাশেই থাকবো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আজীবন যাব। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে জেল জুলুম অনেক কিছু সহ্য করেছি, আরও করব, কোনো সমস্যা নাই। আর সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।